হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু। আমি সার্ভেয়ার আশিফুল হাসান বলছি। ময়নামতি সার্ভে ইনস্টিটিউট এবং টেকনিক্যাল এডুকেশন বোর্ড বাংলাদেশ অথরিটির আন্ডারে আমি পড়াশোনা করেছি সার্ভে নিয়ে। আজকে আমরা সার্ভে বিষয়ে আরেকটা জিনিস জনগণের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে আমাদের মৌজা নকশা, অর্থাৎ মৌজা শিটের বিভিন্ন জরিপের শিট চেনার উপায় কী, সেটাই আজকে আমরা তুলে ধরবো। তো এই শিটগুলা অনেকেই চিনে না। সিএস শিটের আরএস বলে, আরএসকে সিএস বলে, অর্থাৎ বিএসকে সিএস বলে। এই শিটগুলা চিনার উপায় কি, সেটাই আজকে আমি আমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত শিটের উপরে বিএস শিট, সিএস শিট বা আরএস শিট কথাগুলো লেখা থাকে না। শিটের নিচে লেখা সাল দেখে তা কোনো জরিপের সেটা চিহ্নিত করতে হয়। এটা শিটের উপরে নিচে লেখা থাকে, প্রত্যেক শিটের উপরেই লেখা থাকে সেটা কোন স্কেলে করা হয়েছে। স্কেল বিভিন্ন ধরনের হয় শিটের উপরে, আপনারা দেখবেন স্কেল 16 আছে, 32 আছে, 64 আছে, 80 আছে। ওটা হচ্ছে স্কেল দেওয়া থাকে। শিটের নিচে ডান পাশে সনসহ জরিপের কর্মকর্তার নাম লিখে থাকে। ওই নাম এবং সন দেখেই শিট চিনতে হয় যে এটা কোন জরিপের শিট এবং কত সালের শিট, সেটা নিচে নাম দেখে শিখতে হয়। যেমন আরএস শিটটির কথাই বলি আমরা। এই শিট প্রস্তুত করা হয় 1927 থেকে 1928 সালের মধ্যে। সেটেলমেন্ট অফিসারের নাম ছিল আর সি সেন। অর্থাৎ নিম্নে আর এস শিটের একটি চিত্র আমরা দেওয়া, চিত্র তো আপনাদেরকে এখনও দেখানো যাচ্ছে না, বা এটা খুবই ছোট, তবুও দেখেন একবার। এই যে এই একটা শিটের ছবি আমি দেখাচ্ছি আপনাকে। এই শিটগুলো এরকম হয়, এরকম মানে বড় বড় হয়। এখানে ছোট করে বইতে দেখানো হয়েছে, দেখতেছেন আপনারা। এই শিটগুলা সিনিয়র উপায় হচ্ছে, এই শিটের নিচে লেখা থাকবে যে মেড আন্ডার দ্য অথরিটি অফ গভর্নমেন্ট ইন 1927 এবং 1928 এই সময়কাল। এবং আর সি সেন উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ সার্ভে। অর্থাৎ আপনারা সাল দেখেই চিনবেন যে এই শিটটা হচ্ছে আরএস শিট, ওটা সাল দেখে চিনতে হয়। তাহলে আরএস শিট চিনার উপায় আমরা বলে দিয়েছি। এবার আসি আমরা এসএ শিট কীভাবে চিনব। এসএ শিট চিনতে হলে এই শিট প্রস্তুত করা হয় 1959 এবং 1960 সনের মধ্যে। অর্থাৎ এই সাল আপনার এসএ শিটের নিচে লেখা থাকবে। এই সালটা ধরেই আপনাকে কিন্তু চিনতে হবে যে এটা এসএ শিট। সেটেলমেন্ট অফিসারের নাম অবশ্যই লেখা থাকবে এন মোহাম্মদ। আর নিম্নে পিএস শিটের একটি চিত্র দেওয়া হলো। অর্থাৎ এসএ শিটকে আবার পিএস শিটও বলা হয়। এসএ মানে হচ্ছে স্টেট অ্যাকুইজিশন, আর পিএস মানে হচ্ছে পাকিস্তান সার্ভে। অর্থাৎ পাকিস্তান সার্ভে যে জরিপটা পরিচালনা করেছেন সেটা এসএ নামেও পরিচিত। অর্থাৎ ব্রিটিশ থেকে আমরা যখন স্বাধীনতা অর্জন করি তখন পাকিস্তান সরকার বাংলাদেশে আসে। তো পাকিস্তান সরকার একটা জরিপ পরিচালনা করেছিল, সেটাইকে এসএ জরিপ, স্টেট অ্যাকুইজিশন সার্ভে বলে। আবার পিএস মানে পাকিস্তান সার্ভে, একই কথা, দুটোটা একই কথা বলে। এবং শিটের নিচে লেখা থাকবে মেড বাই অথরিটি অফ গভর্নমেন্ট ইন 1959 এবং 60, অর্থাৎ 1959 এবং 60। এই সালটা ধরেই আপনাকে চিনতে হবে যে এটা এসএ শিট। আর সেটেলমেন্ট অফিসার অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট অফ সার্ভের নাম হচ্ছে আপনার এন মোহাম্মদ নামে। আমি একটা চিত্র দেখাচ্ছি, এটা ছোট, আপনারা দেখেন এই চিত্রটার মাধ্যমে। এইভাবে শিটগুলো এরকম হয় এবং এই নিচে সালটা দেখেই আপনারা কিন্তু শিট চিনতে হবে যে এটা কোন জরিপের শিট। অবশ্যই শিটের মধ্যে আবার কিছু ফটোকপি আছে, কিছু অরিজিনাল আছে। অরিজিনালটা আপনারা কীভাবে চিনবেন সেটাও আমরা বলবো। অরিজিনাল শিটের মধ্যে অবশ্যই বাংলাদেশ জরিপ অধিদপ্তর ঢাকা মতিঝিল, ওই জরিপ অধিদপ্তরের সিল থাকতে হবে। সিল যদি না থাকে তাহলে বুঝবেন যে ওটা নকল শিট অথবা ফটোকপি বা নকল শিট দ্বারা জমি পরিমাপ করা যায় না, অর্থাৎ জমির হিসাব নেওয়া যায় না এটা। আর এবার আসি আমরা বিএস শিটে, অর্থাৎ সর্বশেষ চূড়ান্ত যে মৌজা নকশাটা তৈরি করা হয়েছিল 1970 এবং 1986 সালের মধ্যে, সেটাকে
বিএস শিট বলা হয়। সেটেলমেন্ট অফিসারের নাম এম এ কাদের মিয়া। নিম্নে বিএস শিটের একটি চিত্র আমরা তুলে ধরব। এটাও একইভাবে আপনারা চিনবেন যে শিটের নিচে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে 1970 এবং 1986 সনে প্রস্তুতকৃত। আর এই শিটে সুপারিনটেন্ডেন্ট অফ সার্ভে ছিলেন এম এ কাদের মিয়া। আমি একটা শিট দেখাচ্ছি, আপনারা এটা দেখেন। এই যে এই শিটটা এরকম হবে এবং এটার নিচের অংশটা দেখেন, এই নিচে এম এ কাদের মিয়া লেখা আছে। এম এ কাদের মিয়া ছাড়াও আরও অন্যান্য সুপারিনটেন্ডেন্ট অফ সার্ভে বা যারা বিভাগীয় পর্যায়ে ছিলেন, ভূমির বিভাগীয় পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, তাদের নামও অনেক সময় জরিপের শিটে লেখা থাকে। সেটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনি অবশ্যই শিটের সাল দেখে বিএস শিটটা চিনতে হবে। তো আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরলাম যে বাংলাদেশের জরিপের মুজা নকশা শিট কীভাবে চিনতে হয়। সেটাই আশা করি সবাই মুজা নকশা কীভাবে চিনবেন সেই উপায়টা বলে দেওয়া হলো, এবং এটা অনুসরণ করেই আপনারা চলবেন। এবং শিট অবশ্যই যেন ফটোকপি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর ফটোকপি শিট চেনার উপায় হচ্ছে যে বাংলাদেশ জরিপ অধিদপ্তর ঢাকাতে যেটা অবস্থিত, সাতরাস্তাতে, ওইখান থেকে যদি সিল মারা না হয়, অর্থাৎ সিল না থাকে জরিপ অধিদপ্তরে, তাহলে বুঝবেন যে এটা নকল শিট। আর নকল শিট দিয়ে কখনোই জমি পরিমাপ করা বা জমির হিসাব নেওয়া যায় না। অনেক সার্ভেয়ার বা আমিনরা আছে যারা নকল শিট ফটোকপি দিয়ে জমি পরিমাপ করে। সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা এই বিষয়টা এড়িয়ে যাবেন। অবশ্যই জমি পরিমাপের আগে শিটের অরিজিনাল কপি দেখে তারপরে জমি পরিমাপের জন্য অনুরোধ করবেন সার্ভেয়ারদের। সবাইকে ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারিতে আসবে। আপনারা এই ভিডিও থেকে একটা শুদ্ধ তথ্য পাবেন এই আশা করি। দেশবাসীকে স্বাগতম জানাই। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। আসসালামু আলাইকুম। ভিডিওটা এখানে সমাপ্ত করা হলো।